বই নেই, কিন্তু চলতি বছর থেকেই একাদশের নতুন সিলেবাসে পঠন পাঠনের নির্দেশ জারি করা হয়েছে। বই জোগাতে শিক্ষার্থীদের পিডিএফ দেয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ধীরে ধীরে সাধারণ পড়ুয়ারা বই পেতে শুরু করেছে, কিন্তু বইয়ের অপেক্ষায় এখনো দিন গুনছেন দৃষ্টিহীন শিক্ষার্থীরা। সামনে সেমিস্টার, কিভাবে পরীক্ষা দেবেন তাই নিয়েই চিন্তায় তাঁরা। আর পাঁচজন সাধারণ পড়ুয়ার থেকে ওদের জগৎ অনেকটাই আলাদা। জন্মের পর থেকেই শুরু হয়েছে ওদের লড়াই। দৃষ্টিশক্তি না থাকায় একাধিক প্রতিকূলতার সম্মুখীন হতে হয় ওদের প্রতি মুহূর্তে। এবার একাদশ শ্রেণীর দৃষ্টিহীন শিক্ষার্থীদের জীবনে এসেছে নতুন সমস্যা। প্রায় ১৩ বছর পর উচ্চ মাধ্যমিকের সিলেবাস পরিবর্তন হয়েছে। চলতি বছর থেকেই নতুন সিলেবাসে পঠন পাঠন শুরু হয়েছে একাদশ শ্রেণীতে। দীর্ঘ অপেক্ষার পর একাদশ শ্রেণীর পড়ুয়ারা হাতে বই পেতে শুরু করেছেন, কিন্তু একাদশের শিক্ষার্থীদের একাংশ এখনো বই থেকে বহু দূরে। বই ছাড়াই চলছে তাদের পঠন পাঠন। এরা প্রত্যেকেই বিশেষভাবে সক্ষম। দৃষ্টিহীন এই শিক্ষার্থীরা ব্রেইল হরফের সাহায্যে পড়াশোনা করেন, কিন্তু নতুন সিলেবাসে ব্রেইল হরফে বই এখনো তৈরি হয়নি, যা খুবই চিন্তার বলে মত কলিকাতা দৃষ্টিহীন বিদ্যালয়ের অধ্যক্ষার। সিলেবাসের বইপত্র এখনো ব্রেইলে পুরোপুরি আমরা হাতে পাইনি, সুতরাং আমাদের বাচ্চারা এখনো এমনিতেই আতান্তরে আছে। এরপরে যখন পরীক্ষা সেপ্টেম্বরের সম্ভবত ১৩ তারিখ থেকে একটা হচ্ছে এবং পরেরটা মার্চ মাস থেকে, তো প্রথম পরীক্ষা নিয়ে আমরা এবং আমার ছাত্রছাত্রীরা যথেষ্ট চিন্তায় আছে যে তারা পরীক্ষাটা কিভাবে দেবে, কারণ এইটাও এক প্রকার ফাইনাল, কারণ এইটার সঙ্গে পরের যে পরীক্ষাটা হবে সেটার যোগ আছে। শিক্ষক শিক্ষিকারা যা পড়াচ্ছেন তা শুনে শুনে মনে রাখতে হচ্ছে এই দৃষ্টিহীন পড়ুয়াদের। শুনে শুনে পড়ায় খুব একটা মনেও থাকছে না তাদের। সেপ্টেম্বর মাসে প্রথম সেমেস্টার, বই হাতে না পেলে কিভাবে পরীক্ষা দেবে, এই নিয়ে দুশ্চিন্তায় শিক্ষার্থীরা। সবথেকে বড় সমস্যা যেটা হচ্ছে, যেহেতু যে সিলেবাসটা রেডি হয়েছে সেই সিলেবাসটাতে যেমন জেনারেল বাচ্চারা যেভাবে ওটা তাড়াতাড়ি অ্যাডপ্ট করতে পারবে, আমার মনে হয় না আমাদের এই বাচ্চার জন্য সেটা খুব বেশি উপযোগী হয়ে উঠেছে। কারণ এদের জন্য মেনলি যেটা দরকার সেটা হলো ব্রেল বই। বাজারে যেমন প্রিন্টেড বই আসতে সময় লাগছে, সেরকমই কিন্তু ব্রেল বই তারও অনেকটা বেশি পিছিয়ে। কারণ এদের কাছে আমি যদি যেটা আমি পড়াচ্ছি সেই বিষয়টা হাতের কাছে তুলে না যদি দিতে পারি, আমি অ্যাটলিস্ট একটা ৪৫ মিনিট ৪০ মিনিটের ক্লাসে যেটুকু বোঝালাম একটা বাচ্চার পক্ষে ওইটুকু পড়ে পুরো একটা পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া কখনোই সম্ভব নয়। সুতরাং আমার ওর কাছে যদি আমি রসদটাই না দিতে পারলাম, যেটার থেকে ও তৈরি হবে, সেই জিনিসটাই যদি না দিতে পারলাম, এতে ওদের যেমন দুশ্চিন্তা, ওরা যেমন প্রতিনিয়ত প্রত্যেক দিন ক্লাসে বলছে দিদি কি হবে, আমরা তো বই পাচ্ছি না, সেরকম আমরাও কিন্তু খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছি। সিলেবাস পরিবর্তনকে স্বাগত জানালেও একাদশ শ্রেণীর সব শিক্ষার্থীর জন্য বই রেডি আছে কিনা দেখার পরই এবছর একাদশে নতুন সিলেবাস চালু করা উচিত ছিল বলে মত শিক্ষক শিক্ষিকাদের। শুধুমাত্র যে বইয়ের অভাব তাই নয়, নতুন সিলেবাস নিয়েও ধোঁয়াশা রয়েছে বলে মত অধ্যক্ষার। দৃষ্টিহীন বেশিরভাগ পড়ুয়াই সঙ্গীত নিয়ে পড়াশোনা করেন, কিন্তু এবারের সিলেবাসে সঙ্গীত বিষয়টি নিয়ে রয়েছে ধোঁয়াশা। দৃষ্টিহীন শিক্ষার্থীরা কবে সব বই ব্রেইল হরফে হাতে পাবেন সে অপেক্ষায় দিন গুনছেন। ক্যামেরায় শুভঙ্কর লাহার সঙ্গে নাজিয়া রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।